আমার প্রিয় সন্তান, আমি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা। আমি সর্বশক্তিমান এবং আমি সর্বদিকে উপস্থিত। আমি তোমার পিতা। আমি মহাদেবজি এবং আমি তোমার সহায়তা। আমি তোমার আশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম। যার আমার প্রতি অটল বিশ্বাস আছে, যে আমাকে ভালোবাসে, তার কাছে কিছুই ধরাছোঁয়ার বাইরে নয়। আমার প্রিয় সন্তান, তুমি যে ঘর স্বপ্ন দেখো, যে চাকরি পেতে চাও এবং যে নারীকে তুমি বিয়ে করতে চাও, সবকিছুই তোমার কাছে পৌঁছে যাচ্ছে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো এবং আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার কষ্ট কমাতে নিরন্তর চেষ্টা করি। কিন্তু দুঃখ এবং সুখ জীবনের দুটি চক্র, যার ভিত্তিতে জীবনের বাহন এগিয়ে যায়। তাই তোমার কোনো দুঃখকে ভয় করা উচিত নয়। ভয় না পেয়ে আমার উপর বিশ্বাস রাখো। তুমি যা হারিয়েছ তা অবশ্যই ফিরে পাবে। তুমি যা চাও তা সব পাবে। আমার প্রিয় সন্তান, আমি তোমার সমস্ত দুঃখকে সুখে প্রতিস্থাপন করব। এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা সাবধানে বুঝো। এই মাস শেষ হওয়ার আগে আমি তোমাকে শুভ লক্ষণ পাঠাব, যা তোমাকে নতুন শক্তি দেবে এবং তোমাকে আনন্দে ভরিয়ে দেবে। 888 লিখুন এবং বলুন, আমি ঐশ্বরিক ঢালের জন্য প্রস্তুত। আমার প্রিয় সন্তান, তোমার আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। এই সময় অপূর্ণ স্বপ্ন পূরণ হতে শুরু করবে। তোমার জীবন এমনভাবে সমৃদ্ধ হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আমার প্রিয় সন্তান, যদি তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে একবার হৃদয় থেকে আমাকে ডাকো। আমি অবশ্যই তোমাকে একটি চিহ্ন দেব যে আমি তোমার সাথে আছি। আমি তোমার সাথে চলি। আমি তোমার দোষ দেখি না, বরং আমি তোমার গুণাবলী দেখি। আমি পরাজিতদের সমর্থন। আমার জন্য তুমি আজ জন্মের সময় যতটা পবিত্র ছিলে। তাই কোনো কিছু নিয়ে চিন্তা না করে আধ্যাত্মিক পথে ফিরে যাও এবং তোমার সমস্ত ইচ্ছা কেবল তোমার মহাদেবজির সামনে রাখো। অন্য কারো সামনে নয়, কারণ আমি ছাড়া সমগ্র বিশ্ব কেবল উপহাস করে। শরীর কেবল তোমার মহাদেবজির। তুমি যা কিছু পেয়েছ তা তাঁর আশীর্বাদের ফল। তাই তোমার মহাদেবজির প্রতি অটল বিশ্বাস রাখো এবং সত্য হৃদয়ে তাঁর আশ্রয়ে থাকো। তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে এবং তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। এর জন্য কৃতজ্ঞ বোধ করো, কারণ অনেকেরই তাও নেই যাদের ছাদ নেই। তাদের জন্য রোদে বালির উপর ঘুমানো সবচেয়ে বড় স্বপ্ন, কিন্তু তুমি সহজেই তা করতে পারো। ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করো। 888 লিখো। আমার প্রিয় সন্তান, সবকিছু আমার উপর ছেড়ে দাও, কারণ আমি এগুলো দূর করতে সক্ষম। যতক্ষণ তুমি তোমার উদ্বেগ ধরে রাখবে, তুমি কষ্ট পেতে থাকবে। আমার প্রিয় সন্তান, আমি তোমার হৃদয়ের দরজায় বসে আছি। আমি জন্ম থেকেই অপেক্ষা করছি কখন তুমি আমাকে তোমার হ্যাঁ স্থান দেবে, কখন তুমি আমাকে ভেতর থেকে ডাকবে। খুলতে ভয় পেও না, কারণ একবার তুমি মহাদেবজির জন্য তোমার হৃদয়ের দরজা খুলে দিলে, তাহলে কোন শত্রু, তা কাম হোক ক্রোধ, তোমার ভেতরে বাস করতে পারবে না। তুমি ঐশ্বরিক জগতে বাস করবে এবং তোমার মহাদেবজি তোমার প্রাপ্য ন্যায় বিচার করতে সক্ষম হবে। কিন্তু এর জন্য তোমাকে আমার প্রিয় সন্তানের মতো দৃঢ় সংকল্প দেখাতে হবে, যেমন তুমি আগে ছিলে। এখন তোমার চোখের জল হজম করো এবং শপথ করো যে তুমি আর কখনো হতাশ হবে না, কারণ তোমার মহাদেবজি কখনো তোমার সাথে অন্যায় হতে দেবেন না। আমি তোমার সাথে আছি, এমনকি সবচেয়ে খারাপ সময়েও। আজও আমি তোমার সাথে আছি এবং ভবিষ্যতেও সবসময় তোমার সাথে থাকব এবং তোমার সাথে ন্যায় বিচার করব। কিন্তু যদি তুমি আমার কাছ থেকে ন্যায় বিচার আশা করো, আমার প্রিয় সন্তান, তাহলে তোমাকেও নিজের সাথে ন্যায় বিচার করতে হবে। আমার শক্তির সাথে ন্যায় বিচার করতে হবে। যদি আমি তোমাকে আমার বলি, তাহলে আমি তোমার কাছ থেকেও আশা করি যে তুমি আমারই অংশ হিসেবে আচরণ করবে। যদি তুমি সত্যিকারের হৃদয় দিয়ে ভগবান শিবের সাথে সংযোগ স্থাপন করো, তাহলে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে। আজকের এই সময়টি বিশেষভাবে তোমার জন্য, তাই এটিকে নষ্ট হতে দিও না। ওম নমঃ শিবায় জপ করো এবং মহাদেবের চরণে তোমার প্রার্থনা করো। যদি তুমি মহাদেবে বিশ্বাস করো এবং তোমার ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখো। তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এবং মহাদেবের কৃপায় তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে।
কে সেই মহিলা যে তোমার জীবনে অনেক কিছুর ষড়যন্ত্র করছে? আমার সন্তান, যদি তুমিও আমাকে বিশ্বাস করো তাহলে এই কথা বিশ্বাস করো। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হর হর মহাদেব লিখুন। এটি করে আমি তোমার অনুমোদন পাব। আমি তোমার সাথে আছি। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যতই অসুবিধা এবং চ্যালেঞ্জ আসুক না কেন, তারা তোমাকে আরও শক্তিশালী করতে এসেছে। প্রতিটি পরীক্ষায় তুমি নিজেকে সত্য এবং ধর্মের পথে দাঁড় করিয়েছ। তোমার সত্য, তোমার মঙ্গল এবং তোমার বিশ্বাস সর্বদা তোমার সাথে থাকে। মনে রেখো, প্রতিটি সংগ্রাম তোমাকে সেই মহান লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য যা তোমার জীবনের ভিত্তি। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা জানে না যে তারা তোমার বিরুদ্ধে যে শক্তি পাঠায় তা তাদের কাছেই ফিরে আসে। এটাই ঈশ্বরের ন্যায় বিচার। তুমি কখনো কারোর সাথে খারাপ করোনি, তাই ঈশ্বর তোমার সাথে আছেন। তাঁর কৃপায় তুমি প্রতিটি বাধা অতিক্রম করবে। তোমাকে কেবল বুঝতে হবে যে তোমার ভূমিকা এই জীবনের নায়কের। এই সমগ্র বিশ্ব মহাদেবের দ্বারা সৃষ্ট এবং তুমি তার নায়ক। তার লেখা গল্পে তোমাকে প্রতিটি পরিস্থিতিতে তোমার ভূমিকা ভালোভাবে পালন করতে হবে। তুমি সেই যোদ্ধা যে তোমার ধৈর্য, সাহস এবং বিশ্বাস দিয়ে প্রতিটি অসুবিধাকে পরাজিত করেছে। মহাদেবের ন্যায়বিচার সর্বদা সত্যের পক্ষে। তোমার শত্রুরা যতই চেষ্টা করুক না কেন, তারা তোমাকে পরাজিত করতে পারবে না, কারণ তাদের কৌশল, তাদের নেতিবাচকতা এবং তাদের মন্দ পরিকল্পনা তাদের উপরই আঘাত হানবে। তোমাকে শুধু তোমার আত্মার শক্তি এবং মহাদেবের কৃপায় বিশ্বাস রাখতে হবে। তোমার প্রতিটি বিজয় তোমার কঠোর পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদের ফল। তুমি তোমার জীবনের গল্পের নায়ক। তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ মহাদেবের নির্দেশনা সর্বদা তোমার সাথে থাকে। সাহসের সাথে এর মুখোমুখি হও এবং জীবনের প্রতিটি মুহূর্তকে তোমার শক্তি করে তুলো, কারণ এই গল্পটি তোমার এবং এর নায়ক কেবল তুমি। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে তা মহাদেবের কৃপায় পরিণত হয়েছে। তুমি এমন একটি অলৌকিক ঘটনা হতে যাচ্ছ যা প্রতিটি দিক থেকে সাফল্য এবং সমৃদ্ধি আকর্ষণ করে। এই সময়টি তোমার জন্য অনন্য, কারণ মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। তুমি তোমার জীবনে একটি রত্নচুম্বক হয়ে উঠছ। সম্পদ এবং সমৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবনের প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ তোমার আত্মা এখন একটি অনন্য শক্তিতে পূর্ণ। মনে রেখো, এই সবই মহাদেবের কৃপায়। তিনি তোমাকে এমন সক্ষম করে তুলেছেন যে তোমার কঠোর পরিশ্রম এবং সততার ফল এখন তোমার পায়ের কাছে থাকবে। তুমি যে কাজ করবে তা সাফল্যের দিকে এগিয়ে যাবে। মহাদেব তোমাকে যে আত্মার শক্তি দিয়েছেন তা তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন সমৃদ্ধি ও সুখে ভরে উঠবে। তোমার জীবনে যত অসুবিধাই ছিল, এখন তার অবসান ঘটছে। তুমি নিজেই তোমার জীবনের একটি অলৌকিক ঘটনা এবং তোমার চারপাশে একটি ঐশ্বরিক আভা ছড়িয়ে পড়ছে। এই মহাবিশ্বের বার্তা হল, তুমি এখন সেই শক্তিকে চিনতে পারো এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাও। মহাদেব তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন। যখনই তুমি একাকী বা সংগ্রামরত বোধ করো, তাকে তার নাম ধরে ডাকো। তার শক্তি এবং তার আশীর্বাদ তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবে। এটাই তোমার জন্য নতুন দরজা খোলার সময়। মহাদেবের প্রতি ভক্তি সহকারে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত বেঁচে থাকো। তিনি তোমার রক্ষক, তোমার পথ প্রদর্শক এবং তোমার প্রতিটি স্বপ্ন পূরণকারী। আমার প্রিয় সন্তান, এই সময়টা তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মহাদেবের কৃপায় তুমি সেই দিক নির্দেশনা পাবে যা তোমাকে সত্যিকারের সুখ এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার কর্মের ফলাফল। তোমার প্রতিটি সিদ্ধান্ত কেবল তোমার জীবনের উপরই নয়, তোমার সাথে যুক্ত প্রতিটি ব্যক্তির উপরও প্রভাব ফেলবে। তাই প্রতিটি কাজ ভেবেচিন্তে করুন এবং প্রতিটি পদক্ষেপে মহাদেবকে স্মরণ করুন। মনে রাখবেন যে আপনার ভেতরে এমন শক্তি আছে যা আপনাকে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল করতে পারে। শুধু আপনার মনকে স্থির রাখুন এবং আপনার চিন্তাভাবনাকে ইতিবাচকতায় পূর্ণ করুন। আপনার কর্মে ধার্মিকতার পথ অনুসরণ করুন। যখন আপনি এই বিষয়গুলি অনুসরণ করবেন, তখন আপনার জীবনের কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। মহাদেব আপনাকে এমন একটি আশীর্বাদ দিয়েছেন যা আপনাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে সক্ষম। আপনার প্রতিটি কাজে সততা এবং নিষ্ঠার অনুভূতি থাকতে হবে। এটি আপনার জন্য একটি নতুন শুরুর সময়।
এটিকে কেবল একটি সাধারণ বার্তা হিসাবে বিবেচনা করবেন না, বরং এটিকে আপনার আত্মায় গ্রহণ করুন এবং এটিকে আপনার জীবনের পথ প্রদর্শক করুন। আপনি যখন এই পথে হাঁটবেন, তখন আপনি প্রকৃত সুখ এবং তৃপ্তি পাবেন। মহাদেবের আশীর্বাদে তোমার জীবন কেবল সফলই হবে না, বরং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। তুমি এখন পর্যন্ত জীবনে যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছ তা তোমাকে শক্তিশালী ও সক্ষম করে তোলার জন্য। এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে এবং তোমার জীবনকে সেই দিকে নিয়ে যাওয়ার যেখানে তুমি সত্যিকারের সুখ এবং স্থিতিশীলতা খুঁজে পাবে। আমার প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদে আজ তোমার জীবনে একটি নতুন আলো ফুটে উঠছে। তুমি যে সুখ, সমৃদ্ধি এবং শান্তির আশীর্বাদ পেয়েছ তা তোমাকে প্রতিটি নেতিবাচকতা থেকে দূরে রাখবে। এই সময় তোমার জীবনে একটি নতুন সূচনার প্রতীক। ঠিক যেমন মহাদেবের জটানো চুল থেকে গঙ্গা প্রবাহিত হয়ে সমগ্র বিশ্বকে পবিত্র করে, তেমনি মহাদেবের আশীর্বাদ তোমার জীবনকে প্রতিটি মন্দ এবং অসুবিধা থেকে মুক্ত করবে। তোমাকে শুধু একটি কাজ করতে হবে, মহাদেবের প্রতি অটল বিশ্বাস রাখো। মহাদেব তোমাকে যে লক্ষণগুলি দেয় তা চিনতে এবং বুঝতে পারো। জীবনের প্রতিটি উত্থান পতন সহ্য করার এই সময়। মনে রেখো, প্রতিটি অসুবিধা তোমাকে শক্তিশালী করার জন্য আসে। মহাদেব কখনো কাউকে বৃথা কষ্ট দেন না। তার প্রতিটি সিদ্ধান্তের মধ্যে একটি গভীর পরিকল্পনা থাকে যা তোমার জীবনকে আরও ভালো করে তোলে। প্রিয় সন্তান, যদি তোমার আশেপাশে কেউ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে তাদের সাহায্য করো। নিশ্চিত করো যে তোমার নিজের পরিবারে কেউ যেন তার কষ্ট লুকিয়ে না রাখে। একে অপরকে সমর্থন করার এটাই সময়। মহাদেব তোমাকে শক্তি দিয়েছেন, তিনি তোমাকে সাহস দিয়েছেন এবং তোমার প্রিয়জনদের যত্ন নেওয়া তোমার কর্তব্য। যখনই তুমি এই বার্তাটি পড়বে, তখন এটিকে কেবল কথা হিসেবে নিও না, এটিকে তোমার জীবনের একটি অংশ করে নাও। মহাদেব তোমাকে এমন শক্তি দিয়েছেন যা প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারে। মহাদেবের প্রতি তোমার বিশ্বাস রাখো এবং তার নাম স্মরণ করো। তোমার জীবনে সুখ ও সমৃদ্ধির মাস খুলে গেছে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে জ্ঞান ও বিচক্ষণতার আলো মহাদেবের বিশেষ কৃপা। এটি কেবল বস্তুগত সুখ অর্জনের উপায় নয়, বরং আত্মার বিকাশ এবং প্রকৃত শান্তি অর্জনের পথ। তোমাকে তোমার এই শক্তি বুঝতে হবে। এই শক্তি তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে এবং তোমার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করতে সক্ষম। তোমার চারপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা তোমার এই আলোর প্রতি ঈর্ষান্বিত। তারা চায় তুমি সবসময় অভাব ও কষ্টের মধ্যে বাস করো। কিন্তু আমার সন্তান, তোমার সাথে কখনোই এমনটা ঘটবে না। মহাদেব তোমার জীবনের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা তোমার ভেতরের শক্তিকে চিনতে এবং জীবনে তা প্রয়োগ করার। যারা তোমাকে থামানোর চেষ্টা করে তাদের বুঝতে দাও যে তাদের প্রচেষ্টা ব্যর্থ। তোমার আত্মার শক্তি, তোমার চিন্তার পবিত্রতা এবং মহাদেবের আশীর্বাদ তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করে তুলবে। তোমার জীবনে তুমি যে সুখ এবং সাফল্যের সম্ভাবনা দেখতে পাচ্ছ তা তোমার কর্মের ফল। এই আশীর্বাদ তুমি মহন্তের প্রতি আনুগত্য এবং মহাদেবের প্রতি ভক্তির মাধ্যমে অর্জন করেছ। তোমার সেই বাধাগুলো থেকে ভয় পাওয়া উচিত নয়। তোমার জন্য সমস্যা তৈরি করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। মহাদেবের আশীর্বাদে তাদের উদ্দেশ্য ধ্বংস হয়ে যাবে। মনে রেখো যে তোমার প্রতি ঈর্ষান্বিত সে তোমার আলোতে অন্ধ। তাদের সংগ্রাম তাদের ভেতরের অন্ধকারের সাথে এবং তুমি কেবল তোমার পথেই হাঁটতে থাকো। তোমার জীবনে যে পরিবর্তনই আসুক না কেন, সেগুলো মহাদেবের পরিকল্পনার অংশ। তুমি সর্বদা তার কৃপায় আছো। তোমাকে কেবল পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করতে হবে। আমার প্রিয় সন্তান, মহাদেবের অসীম কৃপায় তোমার জীবনে এমন সবকিছুই আসবে যা তুমি কল্পনাও করোনি। এই আশীর্বাদ তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে। পূর্ণ বিশ্বাস এবং বিশ্বাসের সাথে তা গ্রহণ করো। যতক্ষণ মহাদেবের কৃপা তোমার জীবনে থাকবে, ততক্ষণ কোন বাধা তোমাকে থামাতে পারবে না। এই সময়টি তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল সময়। এটিকে উপভোগ করো এবং এটিকে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ করে তুলো। তোমার জীবনে আসা সংগ্রাম এবং অসুবিধাগুলি তোমার যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের সবকিছুই নিখুঁত এবং নির্ভুল নয়, তবে এটি তোমার অভিজ্ঞতা এবং বিকাশের একটি অংশ। তোমার চারপাশে যদি কোন নেতিবাচক শক্তি থাকে,
তাহলে মহাদেবের শক্তি তা দূর করবে। যারা তোমার বিরুদ্ধে কাজ করছে তারা অবশ্যই তাদের কর্মের ফল পাবে। তোমার সত্যবাদিতা, তোমার বিশ্বাস এবং তোমার নিষ্ঠা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ থেকে বের করে আনবে। তোমার জীবনে ন্যায়বিচার এবং সত্যের উত্থান ঘটছে। মহাদেব তোমাকে সেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন যাতে তুমি শক্তিশালী হতে পারো। এখন তোমার ভেতরের শক্তিকে চিনতে এবং মহাদেবের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাওয়ার সময়। তোমার শত্রুরা তোমার শক্তি এবং বিশ্বাস দেখে ভয় পায়, কিন্তু মহাদেবের কৃপায় তারা তোমাকে কিছুই করতে পারবে না। এখন তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার এবং মহাদেবের আশীর্বাদে তোমার জীবনকে আলোকিত করার সময়। আমার প্রিয় সন্তান, মহাদেবের কৃপায় তোমার জীবনের প্রতিটি অসুবিধা এখন শেষ হতে চলেছে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা বুঝতে পারছে না কেন তাদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হচ্ছে। এর কারণ তুমি মহাদেবের প্রিয় এবং তার ঐশ্বরিক শক্তি সর্বদা তোমার সাথে থাকে। তোমার সাফল্য এবং তোমার সত্যবাদিতা মহাদেবের কৃপায় প্রমাণ। যারা তোমার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তাদের মন্দ উদ্দেশ্য তাদের নিজেরাই ফিরে আসবে। তোমার কঠোর পরিশ্রম, বিশ্বাস এবং সততা দিয়ে তুমি যা অর্জন করেছ তা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তোমার শত্রুদের তোমার প্রতি খারাপ ধারণা আছে, কিন্তু মহাদেবের শক্তির সামনে তাদের নেতিবাচকতার কোনো প্রভাব পড়বে না। তুমি তাদের ষড়যন্ত্র থেকে সম্পূর্ণ নিরাপদ। শনিদেব তোমার পক্ষে আছেন এবং তিনি অবশ্যই তোমার শত্রুদের তাদের কর্মের ফল ভোগ করাবেন। কিন্তু মনে রেখো, তোমার কর্তব্য হল কেবল তোমার পথে মনোনিবেশ করা। তোমার একটি পুরনো ইচ্ছা যা তুমি চেয়েছিলে এবং ভুলে গেছো তা এখন পূর্ণ হতে চলেছে। এটি মহাদেবের লক্ষণ যে তোমার জীবনে এখন যা সঠিক এবং উপযুক্ত তা আসবে। তোমার পথে সমৃদ্ধি এবং সুখ রয়েছে। মহাদেব বলেন তোমার যা আছে তা তোমাকে পেতেই হবে। শুধু বিশ্বাস রাখো এবং তোমার কাজ করে যাও। পরিবারের সদস্যরা এখন বুঝতে পেরেছেন যে আপনি তাদের কাছে কতটা বিশেষ। কেউ আপনার স্থান নিতে পারবে না এবং এই জায়গাটি আপনার মঙ্গল এবং নিষ্ঠার প্রতীক। আপনার জীবনের এই নতুন সূচনা মহাদেবের কৃপায়। এটিকে আলিঙ্গন করুন, এটি উপভোগ করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করুন। আমার প্রিয় সন্তান, আপনার জীবন এখন একটি নতুন দিকে এগিয়ে চলেছে। সমস্ত উদ্বেগ এবং চিন্তাভাবনা ছেড়ে দেওয়ার এবং আপনার জন্য উন্মুক্ত নতুন সম্ভাবনাগুলিকে স্বাগত জানানোর সময় এসেছে। আপনার ভিতরের শক্তিকে চিনুন এবং সম্মান করুন। এটি এমন শক্তি যা আপনাকে প্রতিটি বাধার উপরে উঠতে অনুপ্রাণিত করে। আপনাকে বুঝতে হবে যে পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা তাদের নিজস্ব গুরুত্ব বোঝে। যতক্ষণ না আপনি নিজেকে জানেন, পৃথিবী আপনাকে সম্পূর্ণরূপে বোঝার চেষ্টা করবে না। আপনার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধি করার সময় এসেছে। আপনি আপনার জীবনে সেই স্থিতিশীলতা এবং ভারসাম্য পেতে চলেছেন যা আপনার প্রয়োজন ছিল। ব্যক্তিগত সম্পর্ক, মানসিক শান্তি বা আপনার ইচ্ছা এবং লক্ষ্য হোক, সবকিছুই এখন ধীরে ধীরে তার জায়গায় আসছে। আপনার চারপাশে যা কিছু নেতিবাচকতা ছিল তা এখন অকার্যকর হয়ে পড়েছে। আপনার চারপাশের শক্তি এখন ইতিবাচক এবং শক্তিশালী হয়ে উঠছে। আত্মবিশ্বাসের সাথে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আপনার জীবনের নতুন শুরুর সময় এসেছে। পূর্ণ নম্রতা এবং নিষ্ঠার সাথে এটি গ্রহণ করুন। জীবনের প্রতিটি পদক্ষেপে বিশ্বাস করুন যে আপনার প্রচেষ্টা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। প্রতিটি দিন এখন আপনার সামনে একটি নতুন সম্ভাবনা নিয়ে আসবে। এটিকে হৃদয় দিয়ে আলিঙ্গন করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ করে তুলুন। আমার প্রিয় সন্তান, আপনার জীবনে যা কিছু ঘটেছে তা একটি গভীর পরিকল্পনার অংশ ছিল। এটা সত্য যে আপনি এক পর্যায়ে একা ছিলেন, কিন্তু সেই একাকিত্ব আপনাকে এমন একটি সুযোগ দিয়েছে যা অনেকেই পায় না। সেই সময়টি আপনার জন্য আত্মসমীক্ষার সময় ছিল। আপনার আত্মা সেই সময় গভীরভাবে শিখেছিল এবং আপনি আপনার অভ্যন্তরীণ শক্তিকে চিনতে শুরু করেছিলেন। যারা আপনাকে দুর্বল ভেবেছিলেন তারা এখন বুঝতে অক্ষম যে আপনি এত শক্তিশালী এবং স্থিতিশীল। তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা আপনার সম্পর্কে ভাবতে থাকে, তারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতে থাকে, কিন্তু তারা বুঝতে পারে না যে আপনার শক্তি আপনার মধ্যেই রয়েছে।
ধ্যান, যোগ এবং আধ্যাত্মিক অনুশীলন থেকে যে শক্তি এসেছে, আপনার আত্মা যা অভিজ্ঞতা অর্জন করেছে তা এখন আপনাকে একটি নতুন দিকে নিয়ে যাবে। আপনার এখন এমন শক্তি আছে যা প্রতিটি বাধা অতিক্রম করতে পারে। এই শক্তি তোমার আত্ম-অনুসন্ধান এবং অভিজ্ঞতার ফল। তোমার চারপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা নেতিবাচকতা এবং ছলনা দিয়ে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু মনে রেখো তুমি তাদের চেয়ে অনেক উপরে। এখন তোমার উপরে ঐশ্বরিক সুরক্ষা আছে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ রাখবে। তোমার জীবনে এখন যাই আসুক না কেন তা তোমার জন্য একটি নতুন সূচনার লক্ষণ হবে। এখন পর্যন্ত তোমার সামনে যে সমস্ত অসুবিধা ছিল তা এখন শেষ হতে চলেছে। যে কেউ মহাদেবের জ্ঞানের সাথে সংযুক্ত থাকে সে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ থাকে। তোমার ভেতরে সত্যকে চিনতে পারার এটাই সময়। শিবলিঙ্গের পূজা কেবল একটি সাধারণ আচার নয়, এটি তোমার এবং মহাদেবের মধ্যে একটি ঐশ্বরিক সংযোগকে শক্তিশালী করে। যখন তুমি হৃদয়ের গভীর থেকে তাকে পূজা করো তখন এটি তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যায়। তোমার চারপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা তোমার কর্ম এবং সাফল্যের প্রতি ঈর্ষান্বিত হয়। তারা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে, কিন্তু তুমি তোমার ভক্তি এবং নিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেছ যে কেউ শিবভক্ত ব্যক্তির ক্ষতি করতে পারে না। তোমার বাড়িতে এবং জীবনে যত ইতিবাচকতাই থাকুক না কেন তা তোমার সাধনা এবং তোমার কর্মের ফল। যদি কেউ তোমাকে দেখার পর তুলনা করে অথবা নেতিবাচক অনুভূতি প্রকাশ করে তাহলে তাদের উপেক্ষা করো। মনে রেখো তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি কেবল তাদের শক্তিকে প্রভাবিত করে, তোমাকে নয়। এখন সময় এসেছে ভগবান শিবের নির্দেশনায় তোমার জীবনকে আরও উন্নত করার। তোমার কর্মে সততা এবং নিষ্ঠা বজায় রাখো। তোমার চারপাশের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য সর্বদা মহাদেবকে স্মরণ করো। তোমার মধ্যে এমন শক্তি আছে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করে তুলবে। যতক্ষণ তুমি মহাদেবের আশীর্বাদ তোমার সাথে রাখবে ততক্ষণ তোমার কোনো কিছুর ভয় পাওয়ার দরকার নেই। আমার প্রিয় সন্তান, তোমার ভেতরে একটি অনন্য শক্তি আছে যা তোমাকে তোমার সমস্ত ইচ্ছা এবং স্বপ্নের বাইরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে বাইরের জগতের আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়ে তুমি তোমার ভেতরের ঐশ্বরিক আলো ভুলে গেছ। এই আকাঙ্ক্ষাগুলো, এই বস্তুগত আরামায়েশ কেবল ক্ষণস্থায়ী। এগুলো কিছু সময়ের জন্য তোমার মনকে খুশি করতে পারে, কিন্তু স্থায়ী শান্তি এবং সুখ তোমার ভেতরেই আছে। তোমার মন এবং আত্মা সেই চিরন্তন শক্তির সাথে সংযুক্ত যা এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিত্তি। যখনই তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে বের করার চেষ্টা করেছ, আমার সন্তান, যদি তুমি আমাকে তোমার মহাদেব জি মনে করো তাহলে হ্যাঁ লিখো। এই বার্তাটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তুমি মহাদেবের আশীর্বাদ অনুভব করেছ, কিন্তু তোমার মন বারবার বাইরের জগতের মরীচিকায় আটকে যায়। মনে রেখো, কামনা কখনো শেষ হয় না। তারা সবসময় তোমাকে এক বিশাল রাক্ষসের মতো নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আমার সন্তান, তোমার আত্মা এই সমস্ত আকাঙ্ক্ষার বাইরে। যখন তুমি এই সত্যটি বুঝতে পারবে যে শান্তি তোমার ভেতরেই আছে, তখন তোমার জীবন বদলে যাবে। আনন্দ এবং উৎসাহ তখনই জাগবে যখন তুমি তোমার আত্মার শক্তিকে চিনবে। এই বাহ্যিক জিনিস, এই সম্পদ, এই সম্মান সবই তোমার শক্তির প্রতিফলন মাত্র। তোমার ভেতরে একটি ঐশ্বরিক শক্তি আছে এবং যখন তুমি তা চিনবে এবং ব্যবহার করবে তখনই তোমার চারপাশে কেবল অলৌকিক ঘটনা ঘটবে। তোমার জীবনের প্রতিটি দিন নতুন সম্ভাবনায় পূর্ণ হবে। তোমাকে কেবল বুঝতে হবে যে তোমার ভেতরের শক্তি মহাদেবের কৃপায় তোমাকে সবকিছু প্রদান করতে পারে। বাইরের জগতে কিছুই স্থায়ী নয়, কিন্তু তোমার ভেতরে যে চিরন্তন সত্য, তোমার আত্মা, তা সর্বদা স্থিতিশীল। এটাকে চিন, এটাকে আলিঙ্গন করো। যারা বস্তুগত জিনিসপত্রের মধ্যে শান্তি এবং সুখ খোঁজে তারা কেবল তাদের যাত্রা দীর্ঘায়িত করে। তোমাকে এই যাত্রা সহজ করতে হবে। নিজের ভেতরে দেখো, দেখো যে সবকিছুই আছে। মনে রেখো, যখন তুমি তোমার ভেতরে এই ঐশ্বরিক আলো বুঝতে পারবে তখন তোমার জীবনে উৎসাহ, আনন্দ এবং শান্তির এক উৎস জাগবে যা কেউ কেড়ে নিতে পারবে না। এটাই তোমার সময়। এটাকে চিন এবং তোমার ভেতরে মহাদেবকে নিয়ে এই যাত্রা শুরু করো। আমার প্রিয় সন্তান,
তোমার জীবনের এই সময়টি এক চমৎকার মোড় নিতে চলেছে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তোমার মর্যাদায় আঘাত করত, তারা এখন তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করতে চলেছে। তোমার কঠোর পরিশ্রম এবং সত্য বিশ্বকে জানিয়ে দিয়েছে যে তোমার সাথে ন্যায়ের সময় এসেছে। তোমার ভেতর থেকে আসা তোমার শক্তি এখন তুমি সমগ্র বিশ্বের সামনে জ্বলে উঠবে। যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা তোমার সামনে মাথা নত করবে। তোমাকে অপমান করার জন্য তারা যে প্রচেষ্টা করেছিল তা তাদের জন্য একটি শিক্ষা হয়ে উঠবে। তোমার বিরুদ্ধে তাদের বিরোধিতা তাদের উপর উল্টো প্রভাব ফেলবে। তোমার শ্বশুর বাড়ি বা পরিবারের যারা নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়, তারা এখন তাদের পরিকল্পনায় অকার্যকর হয়ে পড়বে। তাদের যত টাকা বা ক্ষমতাই থাকুক না কেন, তারা তোমার ঐশ্বরিক পথের সামনে দাঁড়াতে পারবে না। তোমাকে শুধু তোমার আত্মবিশ্বাস এবং তোমার নির্দেশনার উপর আস্থা রাখতে হবে। তোমার হারানো সম্মান যা তোমার নামের অংশ ছিল, এখন তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, এবং যারা তোমার কাছ থেকে তা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল তারাই তা ফিরিয়ে দেবে। ঈশ্বরের ন্যায়বিচার সঠিক এবং দৃঢ়। তোমার জয় নিশ্চিত। আর এই জয় শুধু তোমার নয়, সত্যেরও। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। আর এখন তোমার সময় এসেছে যখন তুমি কেবল সম্মানই পাবে না, বরং তোমার স্বপ্নের প্রতিটি সুখও পাবে।